শরীফুল্লাহ সিদ্দিকী, এরপরে হাফেজ মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী, মাওলানা তাদের ঠিকানা হলো আরবে বাংলা। সেই সমস্ত বিদেশি একটা আমরা করি রহমতুল আলামিন যেন দয়া করে কোনো একজনের দোয়া অথবা আল্লাহ আমাদের এই ভিডিও বান্দাদের দিকে তাকায় তাদের সারা জীবন সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতুল দাওসে মেহমান হিসেবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে এমনি পাঠান না, নিশ্চিত নিঃসন্দেহে এই পাঠানোর পিছনে তার রহস্য উদ্দেশ্য লুকায়িত আছে। নাকি বলে এমনি কোনো কিছু হয় না, উদ্দেশ্য ছাড়া আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠান নাই। উদ্দেশ্যটা কি? সর্বপরিসরে যদি আমরা সারসংক্ষেপ করে আনি তাহলে যে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার হুকুম মেনে তার গোলামি করার জন্য আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেছেন, ইরশাদ ফরমাইছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
জানা অত্যন্ত জরুরি। কিছু কিছু বিধান আছে না জানলে আসলে মার হয়ে যায়, সব মার হয়ে যায়। এই এমন একটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই। ইবাদতকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। আমরা যে আল্লাহ তাআলার গোলাম আর তার বندگی করব, গোলামি করব, এই গোলামি করাই হলো তার ইবাদত। এখন কথা আসতে পারে যে ইবাদতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কি কি প্রকার হইলে কি কি? এক নাম্বার হলো আপনার আকীদা, আর দুই নাম্বার হলো আমল। বান্দার মধ্যে এই দুইটা জিনিস একসাথে থাকতে হবে। যদি কোনো বান্দার মধ্যে আকীদা সহি না হয়, আকীদা বলে সঠিক আকীদা যদি তার বিশ্বাস বাবা যদি তার ঠিক না থাকে, বিশ্বাসগুলি যে বিষয়গুলির উপরে বিশ্বাস করার কথা বলা হয়েছে, দৃঢ় বিশ্বাস আর আস্থা আনার কথা বলা হয়েছে, এই দৃঢ় ঈমান যদি আপনার সহি আকীদা যদি তার না থাকে, আর যদি আপনার আমল করতেছে যারা কেমন, যদি এই আমলটা যদি নেক আমলের স্তরে না হয়, তাহলে ওই বান্দা আমাদের জীবনটা বড় জীবন জিন্দেগি হয়ে যায়। আমরা আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার বান্দা। এটা শুধু মুখে বললে হবে না, কর্মে তা প্রকাশ করা লাগবে। আল্লাহ তাআলা যে বিধান পাঠাইছেন এবং বিধানগুলি যে নবী এবং রাসূলের মাধ্যমে পাঠাইছেন, এইগুলি আমরা অন্তর দিয়ে মেনে গ্রহণ করেছি, মেনে নিয়েছি এবং সেই মাফিক আমরা জীবন জিন্দেগি পরিচালনা করি। ভাইরা, তাহলে বলতাম আল্লাহর পাকে গোলামি করতে হলে দুইটা জিনিস একসাথে থাকা লাগবে। এক নাম্বার হলো আপনার সহিহ আকীদা, অর্থাৎ বিশ্বাসের মধ্যে কোনো কাপড় থাকতে পারবে না, থাকতে পারবে না, নিখুঁত বিশ্বাস থাকতে হবে, নির্ভেজাল বিশ্বাস থাকতে হবে, আকীদা থাকতে হবে। আর দুই নম্বরে আমলের স্তরে হতে হবে। শুধু আমল হলে হবে না, আমলের স্তরে হতে হবে, নেক আমল হতে হবে। যদি বিশ্বাস যদি সহি হয়, আকীদা যদি সহি হয়, আর আমলগুলি যদি যে কাজগুলি আমরা আগে করি এইগুলি যদি আমলের স্তরে হয়, তাহলে আপনার আমার জীবন জিন্দেগি হবে সফল। দুনিয়ার জীবনে একটু কষ্ট হলেও আখিরাতের জীবনে স্থায়ী জিন্দেগি যেমন সফল হবে। তাহলে আমরা আল্লাহ পাকের গোলাম, এই গোলাম হতে গেলে আমি পরে আগেই বর্ণনা করেছি বা বর্ণনা করেছি, আজকে শুধু বলতে চাই যে বান্দা যে গোলামি করবে, এই গোলামির মধ্যে একসাথে দুইটা জিনিস থাকতেই হবে, একটা বাদ দিয়ে আরেকটা হয় না। যেমন এই কান কোনো জায়গায় গেলে এই কানও সেখানে যাবে, এই চোখ যেখানে যাবে এই চোখ সেভাবে যাবে, এই চোখ আর এই চোখ ওতপ্রোতভাবে জড়িত, এই কান আর এই কান ওতপ্রোতভাবে জড়িত, এই হাত আর এই হাত ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ একটা যেখানে যাবে এই হাত সেখানে যাবে, এইভাবে করে দেখা যাচ্ছে আপনার এই শরীর যেখানে যাবে এই মস্তক সেখানে যাবে, এই মস্তক আর এই ঘর এই শরীরের সাথে সম্পর্ক ওতপ্রোত সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ যেখানে বান্দা বান্দির মধ্যে আপনার সহি আকীদা থাকবে এবং নেক আমল থাকবে, ওই বান্দা ওই বান্দি তার জীবনটাকে সফল জিন্দেগিতে রূপান্তর করতে পারলো, আল্লাহ তাআলা কবুলিয়ত লাভ করতে পারলো। কিন্তু যদি একটা সে আয়ত্ত করতে পারে, একটা যদি সে নিজের জীবনের সাথে মানিয়ে নিতে পারে, বাস্তবায়ন করতে পারে, আরেকটা যদি বাস্তবায়ন না করতে পারে, তাহলে কি হবে? সেইটাকে গ্রহণ করা হবে না। ভাইরা, তার এক নম্বর হলো সহিহ আকীদা। আকীদাতুল শব্দের অর্থ হলো বিশ্বাস। আকীদাতুল শব্দের শাব্দিগত বন্ধন। দেখেন আপনার পিতার সাথে পুত্রের একটা বন্ধন আছে, মায়ের সাথে সন্তানের একটা বন্ধন আছে। এই বন্ধন রশি দিয়ে কোনো বন্ধন নয়, রশি দিয়ে কোনো বন্ধন নয়, তার দিয়ে বন্ধন নয়। আপনার সম্পূর্ণ বেতার আপনার একটা বন্ধন, যেটা আপনার সংযোগী সংযোগকে এরকম সংযোগ। তাহলে এক নম্বরে থাকতে হবে সহিহ আকীদা, আর দুই নম্বরে থাকতে হবে নেক আমল আমাদের স্তরে। এই দুইটা জিনিস যদি থাকে, তাহলে দুনিয়ার জীবনের পাশাপাশি স্থায়ী জীবন হবে এবং থাকতো। আর একটা যদি সহিহ আকীদা বিশ্বাস থাকতো, যে আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, ফেরেশতা মণ্ডলীকে বিশ্বাস করি, আসমানি কিতাব যত কিতাব নাযিল হয়েছে 104 খানা কিতাব নাযিল হয়েছে, সবগুলো আমরা আছে। এই পৃথিবীতে 1,24,000 একটা হাদিসের মধ্যে বলা হয়েছে 1,24,000 পয়গম্বরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, নবী রাসূলকে পাঠানো হয়েছে। সবগুলিকে না ফিরিকে সবার প্রতি আমি ঈমান রাখি। আর আল্লাহ তাআলার পক্ষ
বন্ধুদের মধ্যে যদি বিশ্বাস থাকে, আপনার বন্ধুদের মধ্যে যদি বিশ্বাস থাকে, কিন্তু যে আমাদের সরে না থাকে, এই হিন্দু বিশ্বাসের কোনো আল্লাহর কাছে হবে না। এই জন্য ইমানের মুফাসসালের মধ্যে আমরা পড়ি, দেখেন ইমানের মুফাসসালের মধ্যে ইমানের মুজমাল আছে, ইমানের মুফাসসাল আছে। আমরা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তাহলে বুঝলাম একজন বান্দা বাবার বিদেশে যে আল্লাহর বান্দা অথবা বান্দি, এইটা যদি সে প্রমাণ করতে চায়, একসাথে তাকে দুইটা কোয়ালিটি মেইনটেইন করতে হবে, দুইটা বৈশিষ্ট্যশালী তাকে হতে হবে, দুইটা গুণ তার মধ্যে থাকতে হবে, দুইটা জীবন তার মধ্যে থাকতে হবে। এক নম্বরে তার বিশ্বাসের মধ্যে কোনো খারাপ থাকতে পারবে না, তার বিশ্বাসটা হবে নিখুঁত, আপনার সহিহ আকীদা হতে হবে। ভাইরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করি। যেমন পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি হয় না, তার পিছনে কেউ উদ্যোক্তা থাকে, কোনো আপনার তৈরি কারণ থাকে, সৃষ্টি করার জন্য পিছনে কাজ করার ব্যক্তি থাকে। পৃথিবীতে এমনি এমনি কোনো কিছু হয় না, আর এত বড় মহাবিশ্ব এমনি এমনি হতে পারে না, নিশ্চয়ই একজন স্রষ্টা আছে। আর 18,000 মাখলুকাত নয়, অসংখ্য মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই অসংখ্য মাখলুকাত আপনার এমনি এমনি সৃষ্টি হয় নাই, সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা একজন আছে, তার নাম আল্লাহ। আল্লাহ আল্লাহ হৃদয় হবে ফুলে ফুলে, হৃদয় হবে ফুলে ফুলে, নূরে উজালা। আল্লাহ 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 আল্লাহ। তাহলে এমনি এমনি কোনো কিছু হয় না। দেখেন এই যে মাইক্রোফোনটা এমনি এমনি হয় না, আপনার এর ল দেখেছি, আপনার ইলেকট্রনিক্স অনেক কিছু সরঞ্জাম, প্লাস্টিক, অনেক কিছু দিয়ে আপনার একজন, দুইজন, পাঁচজন ব্যক্তি এতে কাজ করেছেন, করার পর একটা সৃষ্টি হয়েছে। এটার ভিতরে তাই এই মসজিদটা এমনি এমনি, এই ইমারতটা, এই ভবনটা এমনি এমনি তৈরি হয় না, এই মসজিদটা আপনার ঘরটা এমনি এমনি তৈরি হয় নাই, এই আপনাদের জামাটা, আপনার জামাটা, এই রুমালটা এমনি এমনি হয় নাই, এর পিছনে কেউ না কেউ কাজ করেছেন, এর তৈরিকারক আছেন, তারা এদিকে কাজ করে তৈরি করেছেন। ভাইরা আমার, তাহলে এই বিশ্বাস আকীদা আপনার আমার মধ্যে থাকতে হবে। এই বিশ্ব, এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয় নাই, আপনার সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি আর একজন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঈমানের 70-এর উপরে শাখা রয়েছে। ঈমান নামক এই গাছটার 70-এর উপরে শাখা প্রশাখা আছে, ডালপালা আছে। যদি কোন মুমিন বান্দা বান্দি একটাকে অস্বীকার করে, তার নাম ঈমানদারের খাতায় আর থাকে না। তাহলে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, এক নম্বরে সহিহ আকীদা হতে হবে, এতে কোনো খারাপ থাকতে পারবে না। আর দুই নম্বরে হলো আপনার নেক আমল হতে হবে। আপনি যে কাজটাই করবেন আল্লাহ তাআলার অনুমতিটা হতে হবে। যে কাজটাই করবেন না কেন ওই কাজটা আমলের সরে হতে হবে। করতে পারে আমি কথা দীর্ঘায়ী করবো না, যেহেতু আমাদের মহেশপুরে বাইতুন্নুর জামে মসজিদের বাইরের মেহমান আছে, তাদেরকে সময় করে দিতে হবে, তারা কথা বলবেন। আমি সংক্ষেপে আপনাদের সামনে আনতে চাই কথাটা। ঈমানের ভিত্তি হলো আপনার 7টা বিষয়। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত।
অর্থাৎ ও বান্দা বান্দি তুমি আল্লাহকে বিশ্বাস করো কিনা শুধু মুখে বললে হবে না, তোমার অন্তর থেকে সেই বিশ্বাস হতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলার ফেরেশতা ১-২ জন নয়, ৫ জন নয়, ১০ জন নয়, কোটি কোটি ফেরেশতা। আল্লাহ তাআলার এই বিশাল সাম্রাজ্য, আল্লাহ তাআলা তাদের দায়িত্ব দিয়ে কাজ করার, এবং তারা আল্লাহ পাকের একমাত্র, তারা আল্লাহ তাআলার গোলামি করে। আসমানি কিতাব যে 104 খানা আসমানি কিতাব নাযিল করা হয়েছে মানব জাতিকে গাইডলাইন দেওয়ার জন্য, যেমন করে নবী রাসূল বলেছে 1,24,000 নবী বা রাসূলকে পাঠানো হয়েছে। এদের উপরে বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। এই জীবন আর শেষ জীবন নয়, আখিরাত নামে একটা মহাকাল আছে, এরপরে বিশ্বাস। এরপরে তাকদীর যেটা আছে, এই তাকদীরের ভালো মন্দ, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দের পরে বিশ্বাস। এগুলো আপনারা আমার এই করে বিশ্বাস থাকতে হবে। ভাইরা আমার, যদি আপনার আমার মধ্যে সহিহ আকীদা থাকে আর যদি নেক আমল থাকে, আপনি যে আমলটাই করবেন আল্লাহ তাআলার কাছে সেটা মকবুল হবে, সেটা গ্রহণযোগ্যতা পাবে, মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন। আর যদি আকীদার মধ্যে কোনো গন্ডগোল থাকে, আর যদি আমলটা নেক আমল না হয়, আপনার আমার আমলগুলি আল্লাহর কাছে বরদাস্ত হবে না, কবুল হবে না। তাহলে বুঝলাম ইবাদত কবুল হওয়ার জন্য আমাদের বোঝা দরকার, ইবাদত কবুল হওয়ার জন্য কয়টা কোয়ালিটি থাকা লাগবে, কয়টা শর্ত থাকা লাগবে। আপনার কুরআন এবং কুরআনে কারীম এবং হাদিস শরীফ ঘেটে ঘেটে আমরা যেটা পেয়েছি, যদি আপনি কোনো আমল করেন তার মধ্যে 4টা আপনার শর্ত থাকতে হবে, ইবাদত কবুল হবে কি হবে না, 4টা শর্তের উপরে না নির্ভর করে। 1 নম্বরে হলো ঈমান আনা, যদি সত্যিকার অর্থে ঈমান, আল্লাহ তাআলা সব ঈমানের মধ্যে সাদা প্রতি শাখা, সত্যের উপরে শাখা, এরপরে ঈমান নিহিত কিনা। 2 নম্বরে তোমার আমলটা ইখলাস, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা, তোমার ইবাদতটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা হচ্ছে না লোক দেখানোর জন্য হচ্ছে, এইটা থাকতে হবে। তাহলে 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইখলাস, আর 3 নম্বরে আপনার সুন্নাত তরিকায় ইবাদত বندگی করা। তাহলে ইবাদত কবুল হতে গেলে 1 নম্বরে সহিহ ঈমান তার থাকতে হবে, 2 নম্বরে ইখলাস তার থাকতে হবে। অর্থাৎ দুনিয়ার কোন নেতৃত্ব কর্তৃত্ব, কোন আপনার প্রভাব প্রতিপত্তি এমন করে পদমর্যাদা রক্ষার জন্য সেটা হলে হবে না, মানুষকে দেখানোর জন্য হলে হবে না, মনোতুষ্টি করার জন্য করলে হবে না, সেটা হতে হবে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আর 3 নম্বরে হলো সুন্নাত তরিকায় আমলটা হতে হবে, অর্থাৎ আল্লাহ রাসূল যেভাবে করে ইবাদত বন্দী করেছেন তোমাকে সেভাবেই করতে হবে। আর 4 নম্বরে ওই আমলটা হতে হবে মুক্ত আমল। তাই কথা আমার শেষ। তাহলে ইবাদত কবুল হতে গেলে 4টা শর্ত থাকতে হবে, এটা আমাদের সকলের মাথায় রাখতে হবে। 1 নম্বরে হলো সহিহ ঈমান, যে ঈমানের মধ্যে কোনো খাত থাকবে না, নির্ভেজাল ঈমান হতে হবে, নিখাত ঈমান হতে হবে। আর 2 নম্বরে ইখলাস থাকতে হবে, অর্থাৎ যতটুকু ইবাদত বندگی করব এই ইবাদত বندگিটা যেন শুধুমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য হয়, গোলামির জন্য হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়। আর 3 নম্বরে ওইটা আপনার আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন ওই বিধান অনুযায়ী যে ঈমান এনেছি এবং ওই যে ইখলাসের সাথে আল্লাহ পাকের গোলামি করতেছে, শুধু এই দুইটা জিনিস থাকলে হবে না, আল্লাহ পাকের রাসূল বা তার প্রেরিত পয়গম্বরগণ কিভাবে ওই আমলটা করেছেন ওই তরিকা অনুযায়ী হতে হবে। আর 4 নম্বরে ওই আমলগুলি, যে আমলগুলি আমি করবো সেটা সম্পূর্ণ শিরক মুক্ত হতে হবে। যদি এই 4টা জিনিস একসাথে পাওয়া যায় তাহলে যে আমলই করবো এটা আল্লাহর কাছে কবুল হবে। আর আল্লাহ রাসূলের ঘোষণা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমল অল্প হোক, যদি এই 4টা শর্ত মেইনটেইন করে আপনার আমলটা হয়, এই অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আমি আর কথা বাড়াতে চাই না। আমাদের মাঝে এমন বড় ভাইজান এসেছেন, আমরা কয়েকদিন আগে গত 13 তারিখে গাঙ্গুলিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসায় উনি বিশেষ মেহমান হিসেবে ছিলেন, আমাদের কাছে এসেছিলেন, যখনই ডাকতে চলে আসেন। আজকে উনি এসেছেন, আমার সভাপতি মহোদয়। আমি এসে দেখলাম যে আয়োজনটা আমি যদি আগে জানতে পারতাম তাহলে আরো আগে হয়তো কিছু করতে পারতাম, জানাই নিলেন। সভাপতি মহোদয় বলতেছেন
বলছে জানান দিটাও আমাকে মেহনতি পেয়েছি ওনার জন্য সময় করে দিতে চাই। যারা দীর্ঘদিন উনি খেদমত করেছেন, আমাদের পক্ষ করেছেন, কালীগঞ্জ উপজেলাবাসী খেদমত করেছেন। শুধু তাই যে পার্শ্ববর্তী উপজেলাগুলি পর্যন্ত তার কাছে অনেক বিষয়ে সাপোর্ট নেয়। আমাদের জানা আছে, যারা আমরা ম্যারেজ লিস্টে হিসেবে কাজ করি, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি, আমরা জানি তিনি আছেন, তার কাছ থেকে কথা শুনবো। আর আমাদের মসজিদের আমি একটু স্মরণে দিতে চাই একটু কথা, আমার সভাপতি সাহেব অনেক কথা বলেছেন। আমি বলতে চাই যে মসজিদটা যেখানে স্থাপিত, এই তলা ছাড়া আর কিছুই নেই। সামনে ৬ হাত জায়গা রয়েছে, এটা বাথরুম করা কঠিন, কিন্তু অনেক এদিক সেদিক করে সুজাই কোন রকমে একটা সামনে একটা বাথরুম স্থাপন করা হচ্ছে। কারণ এই রতনপুর ইউনিয়নের মধ্যে মানে জনসংখ্যা বা মুসল্লির সংখ্যার বিচারে আমরা অনেকেই এটাকে তৃতীয়তম মসজিদ হিসেবে যিনি থাকি। উপরে ২০০০ স্কোয়ার ফিট ছাদ রয়েছে, ছাত্রী রয়েছে, বিশিষ্ট ঘর রয়েছে। যাই হোক, সব মিলে মানুষের অর্থে এটা পরিচালিত হয়, মানে মুসল্লির গ্রাম গরিব এলাকা সেভাবে পরিচালিত হয়। সামনে যে কাজটা রয়েছে সেখানে আমার সভাপতি সাহেব বলেছেন কথা, প্রায় ৫ লক্ষ টাকার মতো খরচ হবে। কারণ পুকুর থেকে আপনার তুলতে হচ্ছে, অনেক তলা মজবুত করে তুলতে হচ্ছে। সেখানে যদি আপনার সম্পূর্ণ একসাথে না করা হয় তাহলে পরবর্তীতে অনেক কষ্ট। যারা এতে কাজ করেন তাদের গোসলখানা, তারপরে কমপক্ষে 2টা বাথরুম রোজার সময় প্রয়োজন হয়ে পড়ে, 2টা স্ট্যান্ডার, ছোট স্ট্যান্ডার প্রয়োজন হয়ে পড়ে, সব মিলিয়ে 5টা রুম এখানে ওখানে প্রয়োজন। আমার ভাইজান আসছেন, যদি ওনার হাতে আমি বলবো না আসছেন বলে ওনার কাছে বিরাট দামি ধরবো এরকম নয়, আসছেন বলে সেভে ধরবো এরকম নয়। যদি ওনার কাছে কোনো অপশন থেকে থাকে, এই ধরনের কোনো এক বিনিয়োগ থেকে থাকে, যেহেতু 1 শতক জমি আমাদের বাইরে নাই বা স্থায়ী কোনো ফান্ড নাই যে 100 টাকা সেখান থেকে আসবে, সম্পূর্ণ যা পরিচালিত হয় এবং এই গরিব এলাকার মুসলিম গ্রামের পথে আল্লাহ পাক পরিচালনা করে থাকেন। যদি কোনো খাত থেকে থাকে বা অপশন থেকে থাকে, আমি বিষয়টা সামনে কোনো ধরনের দৃষ্টি দিয়ে আমি আমার কথা শুরু করতে চাই। ও আপনার দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইরে আছে না সমস্যা সমস্যা মধ্যে ভাই সাউন্ড বক্সের মাইক্রোফোন আছে না? আওয়াজ হচ্ছে ঠিক আছে, আমাদের মাঝে আমরা পেয়েছি সাউন্ড বক্সের যে মাইকটা আমাদের মাঝে পৌঁছাইছেন কালীগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সাইদ মেহেদি সাহেব। আমি আমাদের কথা বেশ সুবিধাভাবে বলতে চাচ্ছি, আমি এটা শর্ট করতে চাই। অসুবিধা হচ্ছে ওটা বন্ধ করে দেন, এটা অসুবিধা হচ্ছে ওটা বন্ধ করে দেন। বক্স বাইকে রাখবেন হ্যাঁ পরীক্ষা গেল বাইরে যাচ্ছে
আচ্ছা যাক, আমার মুখের কথা কি শোনা যাচ্ছে? যাক, যাই হোক, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের সহ আমার সহ অত্র এলাকার সকল বিভিন্ন গ্রাম আপনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে এবং অত্যন্ত ভালোবাসা রেখে দুটো কথা বলার সুযোগ দান করেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, যিনি আজকের এই এখানে এটা বন্ধ করতে হবে আচরণবিধি লঙ্ঘন হয়েছে, এটা বন্ধ করতে হবে। যাই হোক, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ যে আপনাদের